আপনি আপনি কোন টেলিভিশনের সাংবাদিক? আমি চ্যানেল 1 এ। আচ্ছা, তাহলে আপনি মনে হয় আমাকে নিয়ে একটা প্রোগ্রাম করেছেন। জি, আমি করেছি। তো আপনাকে অনেক ধন্যবাদ। আপনার তথ্যের ব্যাপক ঘাটতি রয়েছে। যে তথ্যগুলো আপনি উপস্থাপন করেছেন, যদিও আজকে পর্যটন দিবস, আমি শুধু বিমানের চেয়ারম্যান না, আমি ভোক্তা অধিকারের চেয়ারম্যান, আমি ইপিবি চেয়ারম্যান, এবং বিমানের বোর্ডে যে উপদেষ্টা হিসেবে শুধু আমি আছি তা না। বিমান 100% owned, 100% owned by the Ministry of Civil Aviation. এখানকার সেক্রেটারিও চেয়ারম্যান, সো তাহলে ওটাও কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়? এখানে এনবিআর এর চেয়ারম্যান এখানকার ডিরেক্টর, ওটাও কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়? সরকার যখন আমাকে নিয়োগ করেছে, আপনারা জানেন যে তথ্য, যে সুন্দর উপস্থাপনায় আপনি চেষ্টা করেছেন, যে পরিমাণ দুর্বৃত্তায়ন আছে এখানে, যে পরিমাণ দুর্বৃত্তায়ন আছে, আমরা যে পরিপত্রটা ইস্যু করেছি যে টিকিটে মূল্য লিখতে হবে, এবং আমি দেখছি যে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কার্যক্রম তুলে ধরা হচ্ছে, যেমন আপনি আপনার উপস্থাপনায় বলেছেন যে আকিজ এয়ার আমার প্রতিষ্ঠান। আমি যখন আকিজ গ্রুপে ছিলাম তখন এই প্রতিষ্ঠান তৈরি করা। আপনার তথ্য 100% মিথ্যা। এক নাম্বার, আকিজ এয়ারের যিনি মালিক, ওনার সাথে আমার গত 6 বছরের মধ্যে কথা হয়নি, দেখাও হয়নি। আমার প্রতিষ্ঠানটার নামও আপনি জানেন না। আমার একটা এভিয়েশন প্রতিষ্ঠান আছে, আপনি জানেন? তাহলে আপনি কেন প্রতিবেদন তৈরি করলেন? আমরা পর্যটনের ভিতরে থাকি। আমার প্রতিষ্ঠানের নামটা সবার সামনে দিয়ে দিচ্ছি। প্রতিবেদন করার সময় ওই প্রতিষ্ঠান ধরে করবেন। এটার নাম, আমি অ্যালাউ মি টু ফিনিশ। এটার নাম হচ্ছে আকিজ বশির এভিয়েশন। সবাইকে বলে দিলাম, আপনারা সবাই অনুসন্ধানী প্রতিবেদন করবেন এটার উপরে, নট আকিজ এয়ার। সো আপনারা যত উত্তেজক তথ্য তৈরি করার চেষ্টা করেন, আইদার বিং মোটিভেটেড অর বিং বায়াসড, প্লিজ ডু ইউর অ্যানালিসিস রাইট। আমি তো আপনার আপনি যে অসম্ভব সুন্দরভাবে আপনি যে বলেছেন যে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের গভর্নর যদি কোনো ব্যাংকের, নো, ইট ইজ সো ইররিলেভেন্ট। এবং আপনি যে কোম্পানিটার নাম বলেছেন, ওই কোম্পানির সাথে আমার দূরবর্তী সংশ্লিষ্টতা নেই, কিন্তু আপনি এটাকে জুসি করার জন্য খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার কার্যক্রম হচ্ছে সঠিক অনুসন্ধান করা। আপনি আমার নামে অনুসন্ধান করছেন, অথচ আমার প্রতিষ্ঠানের নামটাও জানেন না। নো, প্লিজ ডু। আমি আপনাদের যেটা অনুরোধ করি সব সময়, সেটা হচ্ছে আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতায় আমরা লাভবান হই, কিন্তু আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতা যখন ফরমাইশি হয়ে যায়, যখন ফরমাইশি হয়ে যায়, কারণ কি না, আমি তো গায়ে লাগার জন্যই বলছি আপনাদেরকে। কারণ আপনি যখন আকিজ বশির এভিয়েশন নিয়ে করবেন, দয়া করে এত বেশি করে করবেন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো সবই আছে। আমি একজন ব্যবসায়ী, আমি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমি বাংলাদেশের সবচাইতে বড় পাট ব্যবসায়ী। প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি। আপনি বাণিজ্যের, যেহেতু আমি দায়িত্বে, আপনি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশের যত ব্যবসায়ী আছে একটু জিজ্ঞেস করে দেখেন তো যে তারা আমার সাথে কোনো কাজে কনফ্লিক্ট পেয়েছে কিনা, আমার স্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান কোনোদিনও আমার দপ্তরে এসেছে কিনা। স্যার, আমরা একটু বলবো, আমি একটু বলি। আচ্ছা একটু, নো, you should do responsible journalism. Please do responsible journalism. আমি আইনজ্ঞ না, কি হতে পারে সেটা আপনাকে বলে দিই, আপনারা অনুসন্ধান করবেন। আমি বাংলাদেশের সর্ববৃহৎ পাট ব্যবসায়ী, জানেন আপনি? আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে আকিজ না, দিস ইজ নট আকিজ জুট মিল। আমার জুট মিলের সাথে আবার ওইটা ভুল করবেন না, আকিজ দেখবেন and then you think that this is Mr. Bashiruddin. No, there is no relationship with Akiz Group and Mr. Bashiruddin. Mr. Bashiruddin have left Akiz Group with dignity and with responsibility. আমি বাংলাদেশের সবচেয়ে বড় পাট ব্যবসায়ী, বাংলাদেশের সবচেয়ে বড় পাট ব্যবসায়ী ছিল আকিজ জুট মিল। I left, I built, and I am now the biggest jute mill in Bangladesh. আমি পাটেরও উপদেষ্টা। বাংলাদেশের যত জুট মিল আছে তাদেরকে যে প্রশ্ন করবেন যে তারা কনফ্লিক্ট দেখে কিনা, কনফ্লিক্ট তো সব জায়গায় আছে। ইটস ইউর পার্সোনাল ক্যারেক্টার, ইটস ইউর ডিগনিটি। ইফ ইউ হ্যাভ ডিগনিটি, দেন
ইউ ডু নট হ্যাভ কনফ্লিক্ট, প্লিজ ডু দ্যাট ইনভেস্টিগেশন। শুধু আপনাকে বলছি না, সকলকে বলছি, বলে দিচ্ছি সব কিছু, এরপরে অনুসন্ধান করবেন। ইজ ইট ক্লিয়ার? Why only chairman? Why not the secretary? Why not the chairman NBR? Why not the military chief? Why not those are conflict? এবং আপনাকে ম্যাডাম সেক্রেটারি ভেরি ক্লিয়ারলি বলেছে, আমরা আজকে পর্যটনের মধ্যে নির্দিষ্ট থাকতে চাই, একটা বিষয়ে অনেক বেশি কথা বলেছি, আপনাকে অনেকগুলো সূত্র দিয়েছি, যার বিনিময়ে আপনারা, শুধু আপনাকে না, আপনার মাধ্যমে সকল সাংবাদিককে দিয়েছি, আপনাদের যত ধরনের অ্যানালিসিস অনুসন্ধান করা দরকার সকল কিছু করেন দয়া করে। বাট দয়া করে বাংলাদেশের ট্রাভেল এজেন্সি সেক্টরে যে নৈরাজ্য বিরাজ করছে, বিমানে যে নৈরাজ্য বিরাজ করছে, সেই ব্যাপারে দয়া করে অনুসন্ধান করুন। এমন কিছু করুন যেন গরিব মানুষগুলোর উপকার হয়, যারা এই গরিব মানুষগুলোকে চুষে খাচ্ছে, যারা এই গরিব মানুষকে সর্বশান্ত করছে, 30,000 টাকার টিকিট 1 লাখ টাকায় বিক্রি করছে, আপনারা সেই অনুসন্ধান করেন না। আপনারা অনুসন্ধান করছেন আমার আকিজ এয়ার নিয়ে, যেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো বলে দিলাম আমার কোম্পানির নাম আকিজ বশির এভিয়েশন। এতটুকু তথ্য আপনি খুঁজে বের করতে পারেননি? যারা চুষে খাচ্ছে, ফরমাইশি আমি খামাখা বলছি না, কারণ আমার নামে অনলাইনে বিভিন্ন জায়গায় জুলকার নাইন, শাহেদ সাহেব, আপনি, তারপরে ওই দিন দেখলাম ফেস দ্য পিপল বিভিন্ন রকমের তথ্য তৈরি করছে। কার জন্য করছে? এটা কেন বলছেন না আপনারা যে এই গরিব মানুষগুলো যে চুষে খাচ্ছে কয়টা লোক, কত হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে, এটার ব্যাপারে আপনাদের কোনো অনুসন্ধান নাই কেন? আমরা এই ব্যাপারে আজকে আর কোনো কথা বলবো না, দয়া করে আপনারা পর্যটনের বিষয়ে চলে আসেন।